আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিয়ান লার্নিং হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার হাজির হলাম ছোট্ট একটি টপিকস নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিয়ারের ব্যবহার। এই ডিয়ার ওয়ার্ডটি সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয় বা এই ওয়ার্ডটি ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর চমৎকার কিছু সেন্টেন্স মেক করা যায়, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। ডিয়ার সেন্টেন্সে সাধারণত দুইভাবে ব্যবহার হয়ে থাকে। ডিয়ার মানে কি, প্রথমে আমরা জানবো ডিয়ারটা কি। ডিয়ার মানে হলো সাহস। সাহস বোঝানোর ক্ষেত্রে আমরা এই ডিয়ার ব্যবহার করি। এই ডিয়ার না, এটা হলো ডিয়ার, আর এটা ডিয়ার। ওকে, তাহলে এই ডিয়ারটা সেন্টেন্সে সাধারণত দুইভাবে ব্যবহার হয়ে থাকে। একটা হচ্ছে কি হিসেবে, মেইন ভার্ব হিসেবে, অ্যাজ এ মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়। দুই নম্বর হচ্ছে মডাল ভার্ব, যেটা সেমি মডাল বলা হয়। সেমি মডাল হিসেবেও সেন্টেন্সে ব্যবহার হয়। আমরা দুইভাবেই দেখব যে ডিয়ারটা সেন্টেন্সে মেইন ভার্ব এবং সেমি মডাল হিসেবে কিভাবে ব্যবহার হয় সেটা দেখব। তো চলুন মেইন ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার হয় সেটা প্রথমে দেখে নিই। মেইন ভার্ব দেখেন কিভাবে ব্যবহার হচ্ছে। প্রথমে আমি বলেছি যে ডিয়ার মানে কি, সাহস। তাহলে যদি আমি বলি যে আমি এটা করার সাহস রাখি, তাহলে আই ডিয়ার টু ডু ইট, আমি এটা করার সাহস রাখি। ওকে, তারপরে বলতেছে যদি আমি বলি, বা তাহলে আমি এইটা যদি বলি যে সে এটা করার সাহস রাখে, তাহলে হি ডিয়ার্স টু ডু ইট। এটা দেখেন, এখন আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি। মেন ভার্ব হিসেবে যখন এই ডিয়ারটা ব্যবহার হয়, তখন এই ধরনের সেন্টেন্সগুলোতে ডিয়ারের পরে কি বসবে, টু বসবে। যখন ডিয়ারটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়, যেমন আমি জানি না যে আমার খেতে ইচ্ছে হয়, আই উড লাইক টু ইট, আই উড লাইক টু ইট। লাইকটা মেন ভার্ব, তারপর কি হচ্ছে, টু যুক্ত হচ্ছে, বা এরকম আমরা তো বলি, তাই না? তো এর জন্য যখন ডিয়ারটা যখন মেন ভার্ব হচ্ছে, মেন ভার্বের পর আরেকটা যখন ভার্ব ব্যবহার হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে তার আগে বসে যাচ্ছে কি, টু বসছে। মানে দুইটা মূল ভার্বের মাঝে কি বসছে, টু বসছে। তাহলে যখন ডিয়ারটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হবে, তখন ডিয়ারের পরে কি হবে, টু হবে। তাহলে আমি এটা করার সাহস রাখি, তাহলে আই ডিয়ার টু ডু ইট। ওকে, এখানে দেখেন আমি লিখছি কি, লিখছি ডিয়ার্স, হি ডিয়ার্স টু ডু ইট, সে এটা করার সাহস রাখে। তাহলে দেখেন মেন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে না। মেন ভার্বগুলো আমরা জানি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেটার সাথে এস বা ইএস যুক্ত হয়ে যায়। তো এইখানে ডিয়ার্সটা কি হবে, টেন্স বা সাবজেক্ট পারসন অনুসারে কিন্তু চেঞ্জেবল। যদি এটা পাস্ট টেন্স হয়, তখন ডিয়ার্ড হয়ে যাবে। কি হবে, ডিয়ার্ড, ডিএআরইডি, ডিয়ার্ড হয়ে যাবে। ওকে, ডিয়ার্ড পাস্ট টেন্স হলে। আর যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডিয়ার্স, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য কোনো পার্সন থাকে, তাহলে সেটা হবে কি, ডিয়ার। ওকে, তাহলে দেখেন এগুলো দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। আমি এইটা দেখার সাহস রাখি, বা আমি মিউজিক শোনার সাহস রাখি, আই ডেয়ার টু লিসেন মিউজিক। আমি কি এটা দেখার সাহস রাখি, আই ডেয়ার টু সি ইট। তারপর আমি এটা করার সাহস রাখি, এটা তো অলরেডি বলছি। তারপর আমি কি, যদি এরকম বলি না যে আমি একাই ঘুমানোর সাহস রাখি, এটা কিভাবে করবেন, আমি একাই ঘুমানোর সাহস রাখি, বা সে একাই ঘুমানোর সাহস রাখে। তাহলে আমি যদি বলি, তাহলে আই ডিয়ার টু স্লিপ, আই ডিয়ার টু স্লিপ অ্যালোন। যদি সেন্টেন্সটাকে আরো বলাতে চান যে আমি রুমে একে ঘুমানোর সাহস রাখি, তাহলে কি হবে, ইন দ্য রুম। আমি একাই যাওয়ার সাহস রাখি, আই ডিয়ার টু গো অ্যালোন। ওকে, তারপরে সে একাই যাওয়ার সাহস রাখে, হি ডিয়ার্স টু গো অ্যালোন। ওকে, তারপরে আমি কি, যদি বলি যে আমি এইটা পুরা খাবারটা খাওয়ার সাহস রাখি, আই ডিয়ার টু ইট অল দ্য ফ্রুটস বা ফুড, আমি সম্পূর্ণ খাবারগুলো খাওয়ার সাহস রাখি। তারপর আমি তোমাকে, বা আমি সত্যটা বলার সাহস রাখি, তাই না? বা যদি বলি সে সত্য বলার সাহস রাখে, হি কি হবে তাহলে বলেন তো, ডিয়ার্স, হি ডিয়ার্স টু টেল দ্য ট্রুথ। তাহলে হি ডিয়ার্স টু টেল দ্য
ট্রুথ, তারা সে সত্যটা বলার সাহস রাখে। তারপর যেগুলো সে সত্য শোনার সাহস রাখে, বা আমি সবসময় সত্য শোনার সাহস রাখি, তাহলে কি বলবো? আই ডেয়ার টু শোনার ইংলিশ কি? বা আই ডেয়ার টু রেডি কি কিসের জন্য? হিয়ারিং দ্য ট্রুথ, বা হিয়ারও প্রথমে দিয়ে দিতে পারেন, হিয়ারিং দ্য ট্রুথ। তাহলে আই ডেয়ার টু রেডি হিয়ারিং দ্য ট্রুথ, আমি সত্য শোনার জন্য অলওয়েজ যদি বলেন তো অলওয়েজ, তাহলে আমি সবসময় সত্য শোনার জন্য কি রেডি থাকি বা প্রস্তুত থাকি। তাহলে এইভাবে কিন্তু মেন ভার্বের সাথে, মানে মেন ভার্ব হিসেবে যখন ডিয়ার ব্যবহার হয় তখন তার সাথে টু যুক্ত করে পরে একটা ভার্ব লাগিয়ে কিন্তু এইভাবে সেন্টেন্স মেক করতে পারি। তো এর স্ট্রাকচারটা কি দেখেন, এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট কি আসছে, প্রথমে সাবজেক্ট আসছে, সাবজেক্টের পরে কি আসছে? ডিয়ার। আর এই ডিয়ারটা টেন্স অনুসারে কি চেঞ্জেবল, পাস্ট টেন্স হলে ডিয়ার্ড হয়ে যাবে, প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন হলে ডিয়ার্স হবে। তারপর কি হবে? তারপর একটা টু হবে, তারপর একটা মূল ভার্বের V1 ফর্ম, তারপরে আদার্স বা অবজেক্ট থাকলে অবজেক্ট। ক্লিয়ার? এটা শুধু যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে তা না, নেগেটিভও করতে পারবেন, ইন্টারোগেটিভ করতে পারবেন। যদি আমি বলি যে আমি এটা বা সে বা তারা এটা করার সাহস রাখে না, তাহলে কি হবে? তারা এটা করার সাহস রাখে না, কিভাবে হবে? দে ডোন্ট ডেয়ার টু হিয়ার দ্যাট, তারা এটা শোনার সাহস রাখে না, দে ডোন্ট ডেয়ার টু হিয়ার দ্যাট। আমরা যে টেন্সে মূল ভার্বে ব্যবহার দেখেছিলাম সেম একইভাবে ওকে। তারপর যে প্রশ্ন করতে চান যে তারা কি এটা শোনার সাহস রাখে, তাহলে ডু দে ডেয়ার, তারা কি সাহস রাখে কি জন্য? হিয়ার ইট বা হিয়ার দ্যাট। বুঝছেন? ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একেবারে যে আমরা টেন্সের বেসিক নিয়মগুলো জানি সেমভাবে বলা যায়। তাহলে মেন ভার্ব হিসেবে ডেয়ারের একটা ব্যবহার দেখলাম, আমরা এবার আরেকটা ছোট্ট একটা ব্যবহার দেখব। যখন দেখেন যে আমরা কাউকে চ্যালেঞ্জ দিই, জি তোমার এটা আমাদেরকে করে দেখাও, তো তোমার সাহস থাকলে এটা করে দেখাও, বা তোমার সাহস থাকলে এই রাত্রে আমার বাসায় এসে দেখাও, এই যে কথাগুলো চ্যালেঞ্জ দিই, সেই ক্ষেত্রে আমরা ডেয়ারটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করে সুন্দর সেন্টেন্স মেক করতে পারবো। যেমন দেখেন, আমি যদি বলি আই ডেয়ার ইউ টু ডু ইট, আই ডেয়ার ইউ টু ডু ইট, আমি তোমাকে কি চ্যালেঞ্জ দিচ্ছি যে তুমি এটা করে দেখাও। আই ডেয়ার ইউ টু ডু ইট, এটা করে দেখাও, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে তুমি এটা করে দেখাও। বা এইভাবে বলি যদি, হি ডেয়ার্স মি, কি সে আমাকে চ্যালেঞ্জ দেয় কি করার জন্য? টু কম্পিট উইথ হিম। হি ডেয়ার্স মি, সে আমাকে চ্যালেঞ্জ দেয় কি কিসের জন্য? টু কম্পিট উইথ হিম, তার সাথে প্রতিযোগিতা করার আমাকে চ্যালেঞ্জ দেয়। তাহলে দেখেন, হি ডেয়ার্স মি টু কম্পিট উইথ হিম, তার সাথে চ্যালেঞ্জ করার জন্য। তারপরে যদি বলি দে ডেয়ার হিম, তারা তাকে কি দেয়? চ্যালেঞ্জ দেয় কি করার জন্য? টু কাম at midnight, তারা তাকে গভীর রাত্রে আসার চ্যালেঞ্জ দেয়। দে ডেয়ার হিম টু কাম অ্যাট মিডনাইট, তারা তাকে গভীর রাত্রে আসার চ্যালেঞ্জ দেয়। তাহলে এখানে কিভাবে হচ্ছে? এখানে দেখা হচ্ছে প্রথমে আসবে সাবজেক্টের পরে ডেয়ার, আর এই ডেয়ারটা আবারও বলতেছি যে টেন্স বা পার্সন অনুসারে, সাবজেক্ট অনুসারে কিন্তু চেঞ্জেবল। কিভাবে? বেসিক টেন্সের নিয়ম অনুসারে। তারপরে কি হচ্ছে? তারপরে এখানে আসবে অবজেক্ট,
মানে যাকে চ্যালেঞ্জ দিবে। এখানে দেখেন কখনো হয়ে গেছে ইউ, কখনো মি, কখনো হিম হয়ে গেছে, তাই না? তাহলে তারপরে আসবে অবজেক্ট, অবজেক্টের পরে আসবে কি টু, তারপরে মূল ভার্বের V1 ফর্ম, মূল ভার্ব কি V1 ফর্ম, তারপর আদার্স থাকলে আদার্স। আশা করি বুঝতে পারছেন। তাহলে এ ছিল ডিয়ারের মেন ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার হয়। এই দুইভাবে সাধারণত ব্যবহার হয়ে থাকে, এর বেশি দেখবেন না, এভাবেই ব্যবহার হয়ে থাকে। এখন দেখাবো সেমি মডাল হিসেবে ডিয়ার কিভাবে ব্যবহার হয়। তাহলে আমরা সেকেন্ড ব্যবহারটা দেখবো, সেমি মডাল হিসেবে ডিয়ারটা কিভাবে ব্যবহার হয়। তো এটা একটা সহজ জিনিস, আসলে ডিয়ারের ব্যবহার খুবই সহজ। যে এটা মেন ভার্ব হিসেবে যখন ব্যবহার হয় দেখলেন যে কিভাবে কি সহজ, যারা বেসিক টেন্সগুলো জানেন তারা ইজিলি এটা মেক করতে পারবেন। সেমি মডালও সেম জিনিস, সেমি মডাল মানে মডালের মতোই, যেগুলো মডাল ক্যান, কুড, মে, মাইট এগুলো যেভাবে ব্যবহার হয় ঠিক এভাবে ব্যবহার হবে। যে আমরা জানি সেন্টেন্সের মধ্যে যদি ক্যান কুড বসে তাহলে তারপরে সবসময় একটা কি, ক্যান কুড সবসময় অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বের পরে সবসময় একটা কি মেন ভার্ব বসে। এই মেন ভার্বের আগে অক্সিলারি ভার্ব বসলে মেন ভার্বের কোনো পরিবর্তন হয় না। আর এই অক্সিলারি ভার্বটা আসলে কি হেল্প করে, শুধু এক পুরা সেন্স মেক করতে পারে না। তো কিভাবে দেখেন, ডিয়ার মেন ভার্ব হিসেবে যে সেন্টেন্সগুলো মেক করছিলেন ওইখানে আপনি সেমি মডাল হিসেবে ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি বলি, আর একটু বলি, এই সেমি মডাল হিসেবে যখন এই ডিয়ারটা ব্যবহার হয় এটা সাধারণত নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে বেশি ব্যবহার হয়ে থাকে। এটা সাধারণত নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করার ক্ষেত্রে এই সেমি মডালটা বেশি ব্যবহার হয়ে থাকে। যেমন বলে যে আমি এটা কি করার সাহস রাখি না, তাহলে কিভাবে বলছে যে আমি এটা করার সাহস রাখি না, আই dare not do this, আমি এটা করার সাহস রাখি না। আমি এই সেন্টেন্সটা কিন্তু একটু আগে দেখেছিলাম, সেখানে কিভাবে দেখেছিলাম মনে আছে? দেখেন তো, আমি সেখানে বলছিলাম কিন্তু আই ডাজেন্ট মানে সরি আই ডোন্ট ডেয়ার টু ডু দিস। সেখানে কিন্তু যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছিল তখন ডিয়ারের পরে টু ব্যবহার হয়েছিল। আর যেহেতু মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছিল এই জন্য ডিয়ারের আগে যদি নেগেটিভ করতে হয় তাহলে কি বসে, সাবজেক্ট অনুসারে ডু বা ডাস বসে। আর যেহেতু নেগেটিভ তাহলে সেখানে হয়েছিল ডোন্ট, আই ডোন্ট ডেয়ার টু ডু দিস, আমি এটা করার সাহস রাখি না। কিন্তু যখন সেমি মডাল হিসেবে ব্যবহার হবে তখন ডেয়ারের পর নট বসবে, ডু আর আসবে না। কারণ ক্যান কুড মে মাইটের সাথে কি কখনো দেখছেন ডু ডাস এগুলো বসে, তখন কি ক্যান নট হয়, কুড নট হয়, তাই না, উইল নট হয়, এগুলো হয়। ঠিক একইভাবে কি হবে, ডেয়ার নট, তাহলে আই ডেয়ার নট ডু দিস। আর ডেয়ার নট বসে গেল মানে কি ডিয়ারের পরে নটের পরে, ডেয়ার নটের পরে আর কিন্তু টু বসবে না, কারণ এটা তো কি মডাল ভার্ব, তাই না। এরা পরে কি বসবে না, কোনো টু বসবে না, এর সাথে শুধু সরাসরি মেন ভার্ব বসে যাবে। তাহলে আই ডেয়ার নট ডু দিস, আমি এটা করার সাহস রাখি না। আবার নেগেটিভ ভাবে করতে গেলে কি, তুমি কি এটা করার সাহস রাখো, তাহলে কি হচ্ছে, ডেয়ার ইউ ডু দিস, ডিয়ার ইউ ডু দিস মানে তুমি কি এটা করার সাহস রাখো। যেমন মডাল ভার্ব দিলে কি করতাম, তুমি এটা কি করতে পারো, তাহলে আমরা কি বলতাম, ক্যান ইউ ডু দিস, তাই বলতাম না, কি বলি আমরা, ক্যান ইউ ডু দিস। দেখেন তো যারা মডাল ভার্ব নিয়ে জানেন এভাবে বলি না, ক্যান ইউ ডু দিস, তুমি এটা করতে পারো, তাই না। সেইভাবে হচ্ছে ডেয়ার ইউ ডু দিস মানে তুমি কি এটা করার সাহস রাখো। ওকে, তারপরে যদি বলি সে কি একাই রাত্রে ঘুমানোর সাহস রাখে, হি ডেয়ার কি হবে বলুন তো, ডেয়ার্স নট হবে, হি ডেয়ার নট কি নট স্লিপ, he dare not sleep alone in the room, he dare not sleep alone in the room, শুধুমাত্র ডেয়ার হবে, এখানে ডেয়ার্স হবে না, কারণ এটা কি সেমি মডাল হিসেবে ব্যবহার হচ্ছে, সেজন্য কিন্তু এখানে অ্যালোন হবে না। তো এইভাবে কিন্তু কি সেমি মডাল হিসেবে ডেয়ার ব্যবহার হয়ে থাকে। লাস্ট ওয়ানে একটা আপনাদেরকে আমি কি এক্সেপশনাল একটা ব্যবহার দেখাবো, সেই ব্যবহারটা কি, এটা আমরা কিন্তু প্রায় বলে থাকি, কথাবার্তা কিন্তু আমরা প্রায় বলি যে তোর এত বড় সাহস যে তুই আমার ফোনটা টাচ করিস, তোর এত বড় সাহস তুই আমাকে টাচ করিস,
তোর এত বড় সাহস যে তুই আমাকে, বা তার এত বড় সাহস যে সে আমাকে নাম ধরে ডাকে, এই কথাগুলো কিন্তু আমরা প্রায় বলি। তাই এত বড় সাহস মানে আমরা কি, আমরা তো ম্যাক্সিমাম সবাই জানি যে হাউ ডেয়ার ইউ, মানে তোমার এত বড় সাহস বা তোর এত বড় সাহস, হাউ ডেয়ার হি, তাই না? এইভাবে আমরা কিন্তু বলি তার এত বড় সাহস। তাহলে আমরা যদি বলি যে তার এত বড় সাহস যে সে আমাকে টাচ করে, তাহলে হাউ ডেয়ার হাউ ডেয়ার ইউ, মানে তোমার এত বড় সাহস, হাউ ডেয়ার ইউ কি, টাচ মি, টাচ মি, তুমি আমাকে টাচ করো, হাউ ডেয়ার ইউ টাচ মি। ওকে, তারপর বলতেছে তোমার এত বড় সাহস যে তুমি আমার অনুমতি ছাড়া আমার ফোনটা ব্যবহার করো, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ ইউজ মাই ফোন, ইউজ মাই ফোন কি, উইথআউট আস্কিংও দিতে পারেন, মানে না বলে আর কি, আমাকে না বলে তুমি আমার ফোন নাড়তেছো, হাউ ডিয়ার ইউ ইউজ মাই ফোন উইথআউট আস্কিং, তুমি আমাকে না বলে কে আমার ফোন ব্যবহার করতেছো। বা এটাও বলতে পারি হাউ ডিয়ার ইউ রাইড মাই বাইসাইকেল, মানে তোমার এত বড় সাহস যে তুমি আমার বাইসাইকেল চালাইতেছো, হাউ ডেয়ার ইউ রাইড মাই বাইসাইকেল। তাই এর স্ট্রাকচারটা কি দেখেন, এর স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে কি আসবে হাউ, তারপরে কি আসছে ডিয়ার, এটা তো কমন তাই না, হাউ ডিয়ার, তারপর এখানে সাবজেক্ট, সাবজেক্টটা চেঞ্জেবল, সাবজেক্ট চেঞ্জ হতে পারে, সাবজেক্ট, তারপরে হলো ভার্বের V1 ফর্ম, তারপরে আদার্স। ওকে, তাহলে হাউ ডিয়ার ইউ দিয়ে এভাবে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। তা আশা করি বন্ধুরা ডিয়ার নিয়ে যে আপনাদের কনফিউশন বা একটা ভয় ছিল, এই ভিডিওটা যদি আপনারা ঠিক মতো দেখেন তাহলে আজকের পর থেকে ডিয়ার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এবং ডিয়ারের ব্যবহার খুব চমৎকার ব্যবহার, এই ব্যবহারগুলো আমরা কিন্তু আমাদের দৈনন্দিন যে কাজকর্ম থাকে সেগুলোর মধ্যে আমরা কিন্তু বলে থাকি, বা কথাবার্তা থাকে সেগুলোর মধ্যে বলে থাকি। তো হয়তো আমরা ডিয়ারের ব্যবহার সঠিকভাবে জানতাম না বলে এখানে আমাদের একটা কনফিউশন থেকে যেত। তা আশা করি আপনারা যদি ভিডিওটি ঠিক মতন দেখেন এবং প্র্যাকটিস করেন তা আজকের পর থেকে ডিয়ার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।